কি হলো? এমনি রান্না বান্না কিছু করেছিস? ওটা খেতে দে। কি রান্না করবো? কিছু এনে দিয়েছো? হ্যাঁ, আমি এনে দিনি বললি কি ঘরে কিচ্ছু নেই রান্না করার মতন? কোথায় পাবো তুমি এনে না দিলে? আমি কি বাপের বাড়ি থেকে নিয়ে আসবো? এই একদিন না এনে চালিয়ে দিতিস, কি এমন মহাভারত অশুদ্ধ হতো? আরে কি এলেন রে? ওনার সংসার চালাতে আমার বাপের বাড়ি থেকে চাল ডাল তেল নেবো নিয়ে আসবো। এসব কথা বলতে তো লজ্জা হয় না? বেঁচে আছো কিসের জন্য? পুরুষ মানুষ হয়ে মরতে পারো না? এই দিন আমি মরি না কিসের জন্য জানিস? কিসের জন্য? আমি মরলে তুই বিধবা হবি। বিধবা হয় বাবা, অনেক তোমাকে চিন্তা করতে হবে না। একটা পয়সা আয় করার মুরত নেই, আবার লম্বা লম্বা কথা। তাহলে গিন্নি তুই আমাকে এভাবে অপমান করিস না রে গিন্নি। আমার একটু পেঁয়াজ টেয়াজ জ্ঞান নেই। আবার প্রেস্টিজ জ্ঞান? লজ্জা করে না কথাগুলো বলতে? ঠিক আছে, আমি তোকে টাকা ইনকাম করে দেখে দেবো। হ্যাঁ, আগে টাকা ইনকাম করে দেখাও, তারপরে বড় বড় কথা বলো। ঠিক আছে, আমার মামা অনেক বড় লোক আছে, আজকেই যাব মামার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপর আমি ব্যবসা শুরু করে তোকে টাকা ইনকাম করে দেখে দেবো যে আমি পুরুষ না পুরুষ। তোকে সেদিন ভালো করে বুঝিয়ে দেবো। আমি চললাম। বড় বড় কথা। ওই মামা দেবী টাকা, যে গিফটের গিফটি মনে হয় ছিটি লাগার ভয় নিজে জোরে পায়খানা করে না, সেগুলো দেবে টাকা। আমার মামি শাশুড়িটা কত ভালো ছিল, একটু শরীর খারাপ হলো ওষুধ কিনে দিলে ভালো হয়ে যেত, কিন্তু না, ঠিকঠাক ওষুধ কিনে দিল না, ভালো ডাক্তার দেখালো না, বিনা চিকিৎসা আমার মামি শাশুড়িটা মারা গেল। আর সে দেবর কাছে টাকা, দেখি কত টাকা নেই, দেখিয়ে দেবো আমি। দেখেছো কি অবস্থা? ঘরে লাইট গুলো এত তাড়াতাড়ি জ্বালানো করে মানে হচ্ছে? হ্যাঁ, কত টাকা বিল উঠবে বেশি কারেন্ট করলে? এই ছেলেটা না, এই খোকা দেখো কোথায় গিয়েছে। হ্যাঁ, বউটা অকালে চলে গেল, কি যে করি? এই বুড়ো বয়সে, এই বয়সের ছেলেটাকে নিয়ে বড় বিপদ। এখন আর একটা বিয়ে না করতে পারলে হচ্ছে না। ছেলেটাকে আমি কতক্ষণ সামনে রাখবো, কিন্তু বিয়ে করতে গেলে তো এখন আমার গাদাখানিক টাকা খরচের ব্যাপার না। আর শুধু শুধু অত টাকা খরচ করে লাভ নেই। হ্যাঁ, টাকাগুলো থাকলে ভবিষ্যতে নিজেরই কাজ হবে। মামা, মামা, ভালো আছো? খেলে ভাত নেবে নাকি? কি ব্যাপার রে মামা? হ্যাঁ, কেমন আছিস? খুব একটা ভালো নেই মামা। কেন রে মামা, কাজকর্মের যে অবস্থা, তাতে সংসার চালানোর বড় দায়। তাই তোমার কাছে এসেছিলাম। কি করতে এসেছিস? মানে ভাবছি কিছু, মানে অন্য নতুন কোনো ব্যবসা শুরু করব। কি করা যায় সেই বিষয়ে একটু তোমার কাছ থেকে পরামর্শ নিতে এসেছি। তুমি তো বড় অভিজ্ঞ লোক। হ্যাঁ, তা কি ব্যবসা করতে চাস? আচ্ছা মামা, কি ব্যবসা করলে ভালো হয় বলো দেখিনি? ব্যবসা তো কত রকমের আছে, এখন তুই কোনটা করলে ঠিক মতন চালাতে পারবি সেটা তোর উপর নির্ভর করবে। আমি বলে দিলে তো হবে না। আচ্ছা মামা, মনে করো বাড়িতে যদি একটা মুদি দোকান দেই। আমার বাড়িতে তো আশেপাশে অনেক বাড়ি ঘর আছে, তাহলে কিরকম চলবে? হ্যাঁ, দূরের দোকান থেকে কষ্ট করে মাল আনবে, তো যদি ধারে কাছে পায় তোর কাছ থেকে সবাই কেনাকাটা করবে, ভালোই হবে। তাহলে মামা বলছিলাম কি, কি একটা মুদি দোকানে চালাতে গেলে প্রথম অবস্থায় কিরকম টাকা লাগতে পারে? ওরে, মুদি দোকানের টাকার তো কোনো ই নেই, মানে যেমন
তুই মাল কিনবি, তেমন ব্যবসা বড় করবি। মুদি দোকান করতে হলে অনেক জিনিস রাখতে হয়, যাতে তোর কাছ থেকে কোনো খরিদ্দার ফেরত না যায়। হ্যাঁ ঠিক বলেছো মামা। তাই সবকিছুই রাখতে হবে। তা কিরকম টাকা ইনভেস্ট করলে হবে বলো দেখিনি? মোটামুটি ধর প্রথম অবস্থায় কম করে অল্প অল্প মাল তুললো, ওই 1.5-2 লাখ টাকার মাল তুলতে পারলে মোটামুটি হয়ে যাবে। মামা ঠিক আছে মামা, তাহলে এক কাজ করে না মামা, তুমি আমাকে এই 2-2.5 লাখ টাকা ধার দাও, আমি বৎসর খানেকের মধ্যে তোমার টাকা শোধ করে দেবো। এইবার তাহলে আসল কথা এসেছিস। তুই এসেছিস আমার মাথায় হাত বুলিয়ে আমার টাকা সরাবার জন্য, তাই তো? হ্যাঁ? বেটা কুড়ের বেটা কুড়ে, তোর বাপ যেমন সারা জীবন বসে বসে খেয়েছে, তার ছেলে তুই করবি ব্যবসা। বেরো বাড়ি থেকে। কি মামা তুমি আমাকে কুড়ের বেটা বললে? কি বলবো, কি বলবো তোকে? আমি দেখিনি তোর বাপ ঠিক মতন কাজ করতো না। তোর বাপের কাছে আমার বোনকে বিয়ে দিয়ে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই তার ছেলে তুই আর কত ভালো হবি? যা বেরো, আমি 1 পয়সাও দিতে পারবো না। মামা ঠিক আছে। দেবে না তো? বললাম তো দেবো না। আর কোনোদিন আমার বাড়ির সীমানা যেন তোকে না দেখি। হ্যাঁ যাও, বেরো আমার বাড়ি থেকে। আর মামা ঠিক আছে, তুই আমাকে অপমান করলি, তোর কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সে ব্যবস্থা আমি করব। যদি আমি তোর ভাগ্নে হয়ে থাকি, এই অপমানের শোধ আমি তুলবই তুলব। সেটি যাচ্ছে ওর মামার কাছে, এখন আসার নাম নেই। আমার জানো সারা, ও 1 পয়সাও দেবে না ওর মামা, ওই হার কিপ্টি গুলো 1 পয়সাও দেবে না। ঠিক বলেছিস গিন্নি, গিন্নি তুই একবার ঠিক বলেছিস। শালা টাকা তো দূরের কথা, আমাকে জানা তাই বলে অপমান করেছে। আমি জানতাম আসলে তোমাদের বংশের ধারটাই এরকম। আয় গিন্নি, উল্টো পাল্টা কথা বলবি না, বংশ তুলে কথা বলবি না। ও শালা মামাকে আমি দেখে নেবো। কি করে দেখবি? আগে নি ওই তোর ঘরে কিছু গয়নাগাটি আছে না, অল্প স্বল্প, যা আমাকে দিত। কেন গয়নাগাটি কি করবি? আমি একটা কাজ করবো, তুই টাকাগুলো দে। না আগে বলো কি করবে? আমি একটা ছাগল কিনে আনবো। ছাগল? হ্যাঁ, ওই ছাগল দিয়ে আমার মামাকে পাগল করবো। কি করে করবে? কি করে করবো শোন কানে কানে। বুঝছিস? তাই সত্যি তোমার মাথায় এত বুদ্ধি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে দিচ্ছি। তাই তো ভাগ্নেকে অপমান করে তাড়িয়ে দিলাম। ভাগ্নেটা কি করছে কে জানে। না, এভাবে অপমান করাটা ঠিক হয়নি। যাই দেখি, একটু ভাগ্নে বাড়িতে ঘুরে আসি, কেমন আছে একটু হালচালটা দেখি আসি। ছাগল কি তো জানো, তুই এখন দেবো না? দাদা আমার ছাগলটা কি ওজন রে? এখন কি করবে? এখন এটাকে নিয়ে মামার কাছে যাব। মামার কাছে যাবি? হ্যাঁ। ভাগ্নে বাড়ি আছিস নাকি রে? মনে হচ্ছে মামা এসেছে। তাই তো দেখতে পাচ্ছি। তুই সরে যা, তুই সরে যা, মামাকে যা বলার আমি বলবো। ঠিক আছে আমি যাচ্ছি। ভাগ্না, ভাগ্না, আহ কি সুন্দর গরম। কিরে ভাগ্না,
কি করছিস? মামা শীতটা কিরকম পড়েছে দেখেছ, তাই একটু গরম খাচ্ছি। গরম খাচ্ছিস মামা? এই ছাগলটা ধরে রেখেছিস কেন? এই ছাগল কবে কিনলে? অনেকদিন হয়েছে মামা। বিশাল ছাগল, এই ছাগলের হেভি কাজ। হেভি কাজ মানে কি কাজ ভাগ্নে? মামা এই শীতের দিনে তুমি বিছানায় যদি শুয়ে থাকো, তোমার কাঁথা কম্বল লেপ কিচ্ছু লাগবে না। শুধু ছাগলটা যদি পাশে থাকে, তোমার শরীর শীতের দিনে এমনি গরম হয়ে যাবে, আশেপাশের লোকও গরম তাপ পাবে। এইরকম ছাগল তোমার বাবার জন্য শুনিনি। শুনে যা, ভাগ্নের জন্য শুনে যা। তাই তো দেখো না, এই যে শীতের মধ্যে শুধু একটা জামা গায়ে আছে আমার, তোমার মতো না তো শাল চাদর আছে আমার গায়ে। এই ছাগলটার জন্য আমার শরীর গরম হয়ে গিয়েছে। আরে ভাগ্নে, এটা কোথা কিনেছিস? এটা এটা রাশিয়া থেকে আনা হয়েছে। রাশিয়া? হ্যাঁ, একজন স্বপ্নে পেয়েছিল, সে রাশিয়া থেকে এনেছে, তারপর তার কাছ থেকে আমি কিনে রেখেছি। এই ভাগ্নে, এই কত টাকা দিয়ে কিনেছিস? এই বেশি না মামা, মাত্র 70,000। মাত্র 70,000 টাকায় এত সুন্দর ছাগল? হ্যাঁ মামা। এই ভাগ্নে, ভাগ্নে বলছি নাকি, এদিকে শোন। কি মামা? এখানে বলো। ওই না, ওখানে বৌমা আছে, তুই আমার কাছে কাছে আয়। কি আমার কি ঘটনা হচ্ছে? তুই তো জানিস তোর মামি তো মরে গিয়েছে। হ্যাঁ, একা একা রাত্রিবেলায় বিছানায় শুয়ে থাকি বাবা, মোটে আমার কাঁথা কম্বল গরম হয় না। তাই এই ছাগলটা আমাকে দিবি বাবা, আমার বড় উপকার হতো। এটা কোনোদিন হয় মামা? আমার এত সাদা ছাগল, আর এই ছাগলটা আমার কত উপকার হয়, এটা আমি কেমন করে দিই বলো? আমি 70,000 টাকা। ওরে ভাগ্নে, তুই তো বুঝতে পারছিস তোর মামিনে। সে না হয় বুঝলাম মামিনে, তা আমি কি করি? আমার শরীরে কি ঠান্ডা লেগেছে, আমার গরম করতে হবে না? ভাগ্নে, একটু দরকার হলে আর একটা ছাগল নাই কিনে নিস খুঁজে, এটা আমাকে তো। আমি তো 70,000। ও মামা, এখন কি 70,000 পাওয়া যাবে বলো? হ্যাঁ, এটা কবে কেনা? ঠিক আছে ভাগ্নে, আমি না আর 10,000 টাকা তোকে বেশি দেব। মাত্র 10,000? ঠিক আছে ভাগ্নে, আমি তোকে না হয় এই 80 জায়গায় 90,000 দেবো। ও আর 10,000 বাকি রেখে কি হবে? ওটাকে পুরোপুরি করে দিলে ভালো হয় না মামা? ঠিক আছে ভাগ্নে, এই নে তোকে আমি 1 লাখ টাকাই দিলাম। এই নে, তার ছাগলটা আমাকে দিয়ে দে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তুমি আমার একমাত্র মামা, নিয়ে যাও মামা। তবে হ্যাঁ, এই ছাগলটা আবার না একটা কন্ডিশন আছে। কি? এই ছাগলটা আজকাল ভীষণ দুষ্ট হয়েছে। কি দুষ্ট হয়েছে? ওই অনেক সময় চ্যাংড়ামো করে গরম দিতে চায় না। তাহলে তখন করবে কি জানো? ওর তলপেটে একটা ঘুষি মেরে দেবে। হ্যাঁ, তলপেটে ঘুষি। হ্যাঁ, তারপর প্রথমে হালকা মারবে, তারপর যদি না দেয় একটু জোর করে মেরে দেবে, দেখ ভর করে গরম ছেড়ে দেবে। তাই বুঝি? ঠিক আছে, তাই হবে ভাগ্নে। আমি তাহলে ছাগলটাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাও মামা, নিয়ে যাও। দেখেছিস গিন্নি, 500 টাকা ছাগল দিয়ে 1 লাখ টাকা ইনকাম করলাম। তোমার মতো দারুণ বুদ্ধি গো। কিন্তু গিন্নি, এই চালাকি কিন্তু বেশিক্ষণ থাকবে না। মামার কাছে ধরা পড়ে যাব, তা মামা কিন্তু আবার আসবে। এই 1 লাখ টাকার জ্বালা মামা সহ্য করতে পারবে না। তখন কি করবে? তার ব্যবস্থা করছি, চল আমার সঙ্গে। চলো বাবা। ও বাবা, কোথায় গেল? বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা, খোকা, কি হয়েছে? বাবা, তুমি কোথায় গিয়েছিলে গো? কখন থেকে ডাকছিস? আমি একটা ভালো কাজে গিয়েছিলাম। তুই ডাকছিস কেন? বলছিলাম কি, আমার ভীষণ শীত করছে, একটা ভালো সোয়েটার কিনে দাও না।
ফালতু ফালতু সোয়েটার কিনে কি হবে? না এখন স্কুলে যাব, আবার রাত্রেবেলা প্রাইভেটে যাব, মানে শীত শীত করছে, একটা সোয়েটার কিনলে ভালো হয়। শোন শোন, সোয়েটার কিনতে হবে না, এই দেখ ভালো জিনিস নিয়ে এসেছি। কি জিনিস বাপ? এটা কি দেখতে পাচ্ছিস না? এটা একটা ছাগল। হ্যাঁ এটাই তোর শীত মানিয়ে যাবে। এটা কি করে শীত মানবে? এটা সঙ্গে নিয়ে যা, এটা নিয়ে ক্লাসে রাখবি। শুধু তোর শীত না, তোর ক্লাসে যারা যারা থাকবে সবার গরম লাগবে, সবার শীত কেটে যাবে। তাই নাকি? হ্যাঁ শোন, এই ছাগলটা আবার মাঝে মাঝে রেখে দুষ্টুমি করে, ইচ্ছে করে গরম দেয় না। যদি না দেয় হালকা করে তলপিঠে একটা ঘুষি মারবি, তাতেও যদি না দেয় তখন জোর করে একটা ঘুষি মেরে দিবি, দেখবি ভরভর করে গরম ছাড়বে। তা তো খুব ভালো জিনিস বাপ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাকে সঙ্গে নিয়ে যাই। ভাবতে ভালো কাজ করেছে, যাই আমি তাহলে এটা রান্না বান্না করে রাখি, যাই। ওরে বাবা বললো ছাগলটা কাছে থাকলে নাকি গরম লাগবে। কই আর তুই শীতে কাটতে শুরু করলাম। আরে একটু গরম ছাড় না, একটু ছাড় গরম, একটু জড়ি ধরি দেখি গরম লাগে নাকি, দেখি গরম ঠিক করছে না। কই কিছুতে তো গরম ছাড়ছে না। ও বাবা তো বলেছে না হালকা করে তলপিঠে একটা ঘুষি মারতে, একটা মেরে দেখি তো। কই তাও তো গরম ছাড়ছে না। মেয়ানার বাচ্চা, তুই গরম ছাড়বি না, এইবার দেখ শালা তোর কি করি। ছাড় গরম ছাড়, গরম ছাড়, গরম ছাড় বলছে। শালা এত জোরে মারলাম তবু তুই ছাড়ছিস না। শালা কাটে করে দিয়েছিস, তোকে ছাড়বো না, শালা তোকে আরো মারবো। মার শালা মার। এখন তো শালা নড়াচড়াই করছে। হ্যাঁ কি এ তো মরে ভেটকি গিয়েছে। হ্যাঁ সর্বনাশ করেছে না, এখন কি করবো? না না যাই, এই মরা ছাগলটাকে কাঁধে করে বাপের কাছে নিয়ে যাই, তা না হলে বাবা আমাকে আরে বকাবকি করবে। যাই বাবার কাছে নিয়ে যাই ছাগলটাকে। রান্না হয়ে গেছে, ছেলেটা আসলে ছেলেটাকে খেতে দিতে হবে। ও মা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে রে? ও মা, ছাগলটাকে গরম ছাড়তে বললাম, ছাড়লো না। তুমি বললে হালকা করে ঘুষি মারতে, তাল পেটে ঘুষি মারলাম, তা তো দিল না। তারপরে একটু জোর করে মারলাম, তা তো গরম ছাড়লো না। আমি ভাবলাম মানে আর একটু জোরে মারতে হবে, যে আর একটু জোরে মেরেছে, তোমার ছাগল মরে গিয়েছে, গরম আর ছাড়লো না। সে কি ভাগ্য কি এভাবে ঠকালো? হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি মজা। এই ছাগলটাকে নিয়ে যা, ফেলে দিয়ে আজকে আমার একদিন কি ভাগ্যের একদিন। হ্যাঁ যাই, আমি ওকে মজা বুঝিয়ে আসি। আমাকে ঠকালো, দেখাচ্ছি ওকে মজা। দুটো পাখি এনেছে, একটা খাঁচার মধ্যে রেখেছে, আর একটাকে আমি নিয়ে যাচ্ছি। কোথায় যাবে? আমি যেখানে যাই না কেন, মামা যদি আমাকে ডাকতে আসে তখন মামাকে দেখিয়ে ওই খাঁচার পাখিটা ছেড়ে দেবে, বলবে যা তুই কাউকে ডেকে নিয়ে আয়। তারপর ওটা তো উড়ে চলে যাবে, তো কোনোদিন ফেরত আসবে না। আমি তখন এই পাখিটাকে নিয়ে আসবো,
যে মামা আমাকে ডাকছে নাকি, মামা আমাকে ডাকছে নাকি বলতে বলতে চলে আসবো। মামা মনে করি ওই পাখি আমাকে ডেকে যাচ্ছে। এইবার উল্টো চাল দিয়ে মামার কাছ থেকে আর কিছু ছাড়তে হবে। ঠিক আছে, দুটো পাখি এনেছো, একটা তাহলে খাঁচে রেখেছো তো? হ্যাঁ, খাতাই আছে খবরদার, ওটা যেন তোর হাত দিয়ে আগে আগে খুশকি না যায়, মামার সামনে ছাড়বি। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে পাখিটাকে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, যাও। ভাগ্নে, ওই ভাগ্নে, ভাগ্নে, ভাগ্নে আছি নাকি? কে? ভাগ্নে, ওই ভাগ্নে। মামা, কি হয়েছে মামা? এই ভাগ্নে কোথায় গেল? ডাকো ওকে। হ্যাঁ, ও তো বাড়িতে নেই, কোথায় যেন গেছে। কোথায় গেছে মানে? শীঘ্রই করে ওকে আসতে বলো, তা না হলে আজ আমি ওকে ছাড়বো না। ঠিক আছে মামা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। একটু বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই যে মামা, আমি ওকে দিয়ে খবর পাঠাচ্ছি, ও গিয়ে আপনার ভাগ্নিকে ডেকে নিয়ে আসবে। যা আসো না, তোমার বাবুকে তুমি ডেকে নিয়ে আসো, যাও। দিয়ে দিলাম। কি ব্যাপার, এই পাখিটাকে ডাকতে পাঠালো? কই এখনো আসছে না? মামা, আপনি চিন্তা করবেন না, আপনার ভাগ্য যেখানেই থাকুক, ওই পাখি গিয়ে ওকে ঠিক ডেকে নিয়ে আসবে। মামা ডাকছে, মামা ডাকছে। ঠিক আছে, ঠিক আছে, এসে গেছে। মামা, তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি তো ডেকেছি, তুই কি করে জানলি? এই যে পাখিটা আমাকে গিয়ে বলল মামা ডাকছে, মামা ডাকছে, মামা ডাকছে। হ্যাঁ, সত্যি এই পাখিটা তোকে ডেকে নিয়ে আসলো? হ্যাঁ মামা, এই পাখিটা যেমন তেমন পাখি মামা, একবারে কোম্পানি থেকে পোস্টম্যান পাঠিয়েছে, বুঝলে মামা? তাই নাকি? হ্যাঁ, যার কাছে থাকবে তখন তার কথা শুনবে, আমি যখন যা বলবো আমার তখন সে কথা শুনবে। দেখেছো তো, আমি বাড়ি ছিলাম না, আমাকে গিয়ে ডেকে নিয়ে এসেছে, কিরকম চিনা চিনছে। এই ভাগ্নে, এই ভাগ্নে, এই পাখিটা তুই কত টাকা দিয়ে কিনেছিস? বেশি না মামা, এই পাখিটার দাম নিয়েছে মাত্র 1.5 লাখ টাকা। 1.5 লাখ? হ্যাঁ। বলিস কি রে, দামটা একটু বেশি হয়ে গেল না? কি করে বেশি হলো? বাবার জন্য এরকম পাখি দেখেছ যে বাড়ির মালিককে ডেকে নিয়ে আসে, খুঁজে নিয়ে আসো? না, তা তো দেখিনি। তাহলে ঠিক আছে ভাগ্নি, তুই এক কাজ কর না, এই পাখিটা আমাকে দে। না মামা, সবসময় অত বায়না করলে হয় না, তোমাকে গরম ছাগলটা দিয়ে দিল। তুই তো ভালো কথা মনে করেছিস, আমি তো ভুলে গিয়েছিলাম। তুই যে ছাগলটা দিয়েছিস, তুই যে বললি দুষ্টুমি করলে তল পেটে হালকা করে ঘুষি মারতে, তারপর যদি না আসলে একটু জোরে মারতে, তারপরে গরম ছাড়বে। কই গরম ছাড়লো কই? হ্যাঁ, ওকে ঘুষি মারতে মারতে ছাগলটাকে মেরে ফেললো, তোকে তো গরম ছাড়লো না। তুই আমার 1 লাখ টাকা একবার জলে দিয়ে দিলি। ও, কে মেরেছে? তুমি মেরেছ? না, তোর ভাই মেরেছে। ছেলে পানি মানুষের কাছে এরকম কথা মানে কাজ করতে যায়? হ্যাঁ, ওটা তুমি মারলে হইতো না? ও তোল পেটে মারতে গিয়ে মনে হয় পোস্ট অফিসে মেরে দিয়েছে, যার জন্য ছাগলটা মরে গিয়েছে। হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভাগ্নে এই পাখিটা আমাকে দে। মামা, পাখিটা এত শখ করে 1.5 লাখ টাকা দিয়ে কিনলাম, এখন তুমি একটু নিয়ে যাই মামা। এই পাখিটা না আমার খুব ভালো, মানে এত মনে লেগেছে, আমি পাখিটা ছাড়া বাঁচবো বাবা। ভাগ্নে, ভাগ্নে, আমার খুব পছন্দ হয়েছে। তুই আমার 5 টাকা 10 টাকা একটা মাত্র ভাগ্নে। মামা, ভাবি তুমি যা টাকা লাগে আমি দিচ্ছি, তুই আর একটা পাখি না হয় কিনে আনিস। এই নে বাবা, আর আপত্তি করিস না। দেখছো, দেখছো যখন দাও, আমি কি তোমার কথা অমান্য করতে পারি? ভাগ্নে, এই না মামা, তাহলে এই পাখিটা তুমি নিয়ে যাও। আমি তাহলে আসি ভাগ্নে। হ্যাঁ হ্যাঁ, এসে যাও মামা।
একলি কিননি এরকম কাণ্ড হইল। প্রথমে 1 লাখ, এবার নিলাম 1.5 লাখ। আমার খরচা কত হইল? 500 টাকার ছাগল আর 200 টাকার পাখি। তাহলে এখন কি করবে? মামা যদি এবার জানতে পারে যে পাখিটা কোনো কথা শুনে না, তখন ওরে পরেরটা পরে দেখা যাবে। আগে তো টাকাটা সাবধান করি, আগে ব্যাংকে রেখে আসি, তারপর কথা। খোকা, এই খোকা, খোকা রে, কোথায় গেল? হ্যাঁ, ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, সময় মতন স্নান খাওয়া দাওয়া করবে, তা না কোথায় গিয়ে পড়ে আছে? ও এটা আমার পাখি তো আছে, এটা কি পাঠিয়ে দিই খোকাকে ডেকে আনবার জন্য? যা পাখি, তোর ভাইকে ডেকে নিয়ে আয়, যা যা, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, ওকে ডেকে নিয়ে যা। বাবা, 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 আমার খিদে পেয়েছে, দুটো খেতে দাও। এসেছি, পাখি তোকে দেখে এনেছে তাই না? পাখি? কোন পাখি? কেন এইমাত্র একটা পাখি ছাড়লাম তোকে ডাকবার জন্য, তোকে গিয়ে ডাক দেয়নি? পাখি কই? কোন পাখি? আমার কাছে তো কোনো পাখি যায়নি। পাখি কি কাউকে ডাকতে যায়? সে কি রে, তাহলে পাখিটা কোথায় গেল? আমি তো পাখি তোকে ডাকতে পারলাম। কোন পাখি? কোন দিকে গেল? এইদিকে তো উড়ে গেল। ওই তো মনে হচ্ছে গাছের ডালে বসে আছে। হ্যাঁ বাবা, ওই পাখিটা আমাকে ডাকতে পাঠিয়েছ? হ্যাঁ, ওই পাখিটা একদম, ওই যে মগ ডালে বসে আছে। এটা তুমি কোথায় পেয়েছ? ওরে আমার ভাগ্নের কাছ থেকে কিনে এনেছি 1.5 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, তোমার কাছে না, তোমাকে ভুল বুঝিয়েছে। ওই পাখি কোনদিন ডাকতে পারে না রে। আমার সামনে ভাগ্নে বউ পাখিটাকে ছাড়লো, ভাগ্নেকে ডেকে নিয়ে আসলো, তোমাকে বোকা বানিয়েছে। এর আগে ছাগল দিয়ে বোকা বানিয়েছে, এখন এই পাখি দিয়ে বোকা বানিয়েছে। কি আমাকে আবার বোকা বানালো? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাকে বোকা বানানো? ওর বাড়ি ঘর আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো। এখনই কয়েকজন লোকজন নিয়ে আগে বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে তারপরে আমি তার প্রতিশোধ নেবো। আগুন জ্বালিয়ে দেয়। ভাগ্নের বাড়ি ঘর একবার জ্বালিয়ে পুরো ছাই করে দিয়েছি। হ্যাঁ, এবার দেখবে মজা কেমন লাগে। এটার মধ্যে কি এনেছি মামা? এটার মধ্যে অনেক টাকা। টাকা? এত টাকা তুই কোথায় পেলি? মামা, ওই যে তুমি আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছো না, হ্যাঁ, সেই ছাইগুলো দিয়ে আমি টাকা ইনকাম করেছি। ছাই দিয়ে টাকা ইনকাম করেছিস? হ্যাঁ, এই রাশিয়ার থেকে এক কোম্পানি এসেছে, ওরা ঘর পুরা ছাই দিয়ে না কি মেডিসিন তৈরি করে, প্রচুর টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই তো মামা এখন টাকাগুলো গুনে, এত টাকা গুনে শেষ করা যায়? তাই ভাবছিলাম কি তোমার কাছে এসে, তোমার কাছে তো পাকার মানে পালা বাটকারা আছে, তাই গোনাচ্ছে তো ওজন করে রেখে দিই। মামা, তোমার পালা বাটকারাটা দেবে? সে না হয় দেবো, কিন্তু ঘর পুরো ছাই দিয়ে টাকা ইনকাম
কথাটা যেন কেমন হজম হচ্ছে না রে। বাবা মা, তুমি আমার যে উপকার করেছ আরেকটু উপকার করে দাও না বাবা, আরেকটুখানি উপকার করে দাও। আবার কি উপকার করবো? তুমি তোমার একটা ঘরে আগুন জ্বালিয়েছ, ওই বাকি দুটো ঘরে তুমি একটু আগুন জ্বালিয়ে দাও না, আমার যে দুটো ঘর আছে, তাহলে আরো অনেক টাকা পাবো। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ তাই নাকি? তার তোর ঘরে আমি আগুন দিয়ে তোর টাকা ইনকাম করতে যাব কেন? আমার প্রায় 9-10টা ঘর আছে, আমার ঘরে আগুন লাগলে তো আমি আরো নিজে বড় লোক হয়ে যাবো। তাই তোর ঘরে আমি কষ্ট করে আগুন দিতে যাবো কেন? আমি নিজের ঘরে নিজেই আগুন দেবো। হ্যাঁ তাই আমার ঘরে আগে আমি আগুন জ্বালিয়ে দিয়ে আসি। ওই তো মামা আগুন লাগাচ্ছে, এবার একটা লাঠি নিয়ে আসি, মামাকে আর একটু জব্দ করতে হবে। দিয়েছি, যে কয়টা ঘর ছিল সব কটাকে পুড়ে ছাই করে দিয়েছি। এবার ভাগ্নে কোথায় গেল? হ্যাঁ ভাগ্নে রাশিয়ার কোম্পানির থেকে মানে ছাই বিক্রি করেছে, এখন ভাগ্নের সঙ্গে যেতে হবে, এই ছাইগুলো নিয়ে বস্তা ভরে নিয়ে যেতে হবে। ভাগ্নে কোথায় গেলি রে? এই তো মামা, এই যে এসেছি মামা। কি রে আবার লাঠি নিচ্ছিস কেন? এটাও একটা দারুণ জিনিস মামা। মামা তুমি এক কাজ করবে, আমার একটা উপকার করে দেবো মামা। কি উপকার? মামা এই লাঠিটা দিয়ে তুমি আমার মাথায় আগে একটা বাড়ি মারো। কেন? আমি তোর মাথায় বাড়ি বানবো কেন? তুই আমার এত উপকার করেছিস। মামা ওই রাশিয়া কোম্পানি কি বলেছে জানো? যদি কারো মাথা ফাটায় এই লাঠি দিয়ে তাকে 10 লাখ টাকা দেবে। মাথা ফাটে 10 টাকা? 10 লাখ? হ্যাঁ, আর যদি মরে যায় তাহলে 1 কোটি টাকা দেবে। তাই মামা শুধু মাথা না ফুটিয়ে তুমি আমাকে মেরেই ফেলো মামা। আমি যদি মরে যাই 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে তখন তুই কি করবি? মাথা ফাটাতে যাবো কেন? আমার মাথা নেই, আমার মাথা আমি ফাটাতে পারি না। আমার মাথা ফাটিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো। এই দেখ এই লাঠি দিয়ে আমি নিজের মাথায় নিজে মারবো। ভাইনে রে বাবা, আমার মাথা তো ফেটে গিয়েছে। ভাইনে এখন এই ছাইগুলো বস্তায় ভরে নিয়ে চল সেই কোম্পানির কাছে, আর আমাকে নিয়ে চল, যদি টাকা পাওয়া যায়। ছাই বিক্রি করে টাকা? বাবার জন্য কোনদিন শুনেছ? কেন তুই যে বললি ওই ঘর পুড়িয়ে ছাই বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করেছিস, মাথা ফাটলে নাকি 1 লাখ, এই 10 লাখ, আবার মরে গেলে 1 কোটি। মামা তুমি আমার একটা ঘর পুড়িয়েছ, তাই আবার তোমার সব কটা ঘর পুড়িয়ে দিলাম। আমি নিজে পুরালে দোষ হতো, তুমি নিজের ঘরে নিজের ঘর পুরালে, এতে তো আমার কোনো দোষ থাকলো না। আমি তুমি গুরুজন ব্যক্তি, আমি তোমার গায়ে হাত দিতে পারতাম না, তাই লাঠিটা এনে দিয়েছি। তুমি নিজের মাথায় নিজে আঘাত করে নিজেই আহত হয়েছ, আমার কোনো দোষ থাকলো না, আমি তো তোমাকে মারিনি। মামা আমার সাপও মরল, লাঠিও ভাঙলো না, কাণ্ডটা কেমন হইল এবার মনে মনে ভেবে দেখো। কি করলাম আমি? ভাগ্নের ফাঁদে পড়ে আমি এতবার লোভ করলাম, লোভ করতে গিয়ে আজ আমি সর্বশান্ত হয়ে গেলাম। দাদারা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের গল্প দেখছেন, দয়া করে আমার মতন লোভ করবেন না। কোথায় বলে লোভে পাপ, পাপে হয় মৃত্যু। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে খুবই সুন্দর একটি নাটক আপনাদের সামনে উপস্থাপন করলো, পরিচালনায় ছিল রিতেশ সরকার।